বাংলাদেশ উপকূল অতিক্রম করলেও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। জলোচ্ছ্বাসে ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল। পানিবন্দী মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, ব্যাহত নৌযান চলাচল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দুদিন ধরে আকাশের মন ভালো নেই। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত নিম্নাঞ্চল, দমকা হাওয়ায় বিপর্যস্ত উপকূলীয় জনপদ। ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে যাওয়ার জোগাড়। বঙ্গোপসাগরের কোলঘেঁষা জনপদ নোয়াখালী, জোয়ারের তোড়ে কোম্পানিগঞ্জ ও হাতিয়ার তিনটি নদী তীরবর্তী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক সবই হাঁটু পানির নিচে। চলতি মৌসুমে সর্বোচ্চ 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এ অঞ্চলে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। বৈরী আবহাওয়ার কারণে হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপের সাথে বন্ধ রয়েছে সারা দেশের নৌ যোগাযোগ। বৈরী আবহাওয়া রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এখানে যে ফেরি কপোতাক্ষ রয়েছে, ফেরি কপোতাক্ষ মাঝবাড়ি এখানে ঘুরতে পারে না। আবহাওয়ার কারণে ফেরি আটকে হয়েছে, চলাচল বন্ধ। এখানের মধ্যে বরাদ্দ হওয়ার পরে যারা আসে ওদের কিন্তু অনেকটা কষ্ট হয়। দুদিনের ঝড়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনপদও। কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে উপকূলীয় জেলা বরগুনা। পানির তোড়ে ভেঙেছে মানিকখালী ও উত্তর ডালভাঙা এলাকার বেড়িবাঁধ, প্লাবিত কয়েকশো পরিবার। বৈরী আবহাওয়ায় নাকাল দ্বীপ জেলা ভোলার নদী তীরবর্তী মানুষ। বিধ্বস্ত ঘরবাড়ি, মাথা গোজার ঠাঁই হারিয়ে বিপাকে উপকূলবাসী। ঝালকাঠিতেও প্লাবিত নিম্নাঞ্চল, ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদী পারের সড়কও। সবকিছু কষ্ট দুঃখ করতে আসি, আমাকে থাকারও জায়গা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কালকে আমাদের 200-250 মহিষ চলে গেছে, আমরা নদীতে চলে গেছে। কিছু কিছু মহিষ গরু মানুষ উদ্ধার করছে। ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র, ঢেউয়ের তোড়ে পতেঙ্গায় আছড়ে পড়েছে দুটি জাহাজ। এদিকে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। সাগরের করা ছিল এবং ইঞ্জিন সহ সব স্টেপে কিন্তু জাহাজে ছিল। ওইভাবে বাতাসের তীব্রতার কারণে, স্রোতের কারণে এটাকেও পাথরে আশ্রয় ফেলছে। এখানে বাতাসের গতির কারণে মানে ওটা বাঁচতে বাঁচতে এদিকে চলে। বৈরী আবহাওয়ায় পাহাড়ের নীল আকাশও কালো মেঘের দখলে। পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে পার্বত্যাঞ্চলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় 196 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকালকে আমাদের ল্যান্ড ক্রস করেছে উপকূলীয় এলাকা, সেটা গভীর নিম্নচাপ আকারেই আমাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে, সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছু। সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।